একসাথে কিনা খাওয়া দরকার, খাওয়া দরকার। সকাল ভোর 5টা থেকে চেন্নাই এক্সপ্রেস কি মেল ট্রেনের মতন দৌড়াতেই হয় যেন নিঃশ্বাস ফেলার টাইমটুকুও পাই না। তো নমস্কার বন্ধুরা, আমি মৌ আর মৌ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত। তোমরা যারা ভিডিওটা দূর থেকে দেখছো, যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি না আগের দিন বিকালবেলা কি জাল দিচ্ছিলাম তোমাদের দেখালাম। জানো ওটা কি? ওটা হলো সাবু। হ্যাঁ, যেহেতু এই শাড়িটা আমি বড়মার মন্দিরে নৈহাটি পরে গেছিলাম, এবার নদীর ঘাটে পা ধুয়েছিলাম, তারপর একটু শাড়িটা নিচু করে পরা হয়েছিল, খালি পায়ে ছিলাম, তাই না পাড়ের দিকটা একটু কালচে কালচে হয়ে গেছে। আর শাড়িটা কিন্তু একদম নতুনই ছিল, আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিলাম। তা ভাঙিনি, ভাবছিলাম বড়মার মন্দিরে যাব, সেই দিনই ভাঙবো। তা ভাবলাম কি শাড়িটা তুলে দেবো, আর শাড়িটা না এক কটনের, আর একদমই মার নেই। তার জন্য ভাতের মার দেয়, অনেকেই বলে ফ্যান দেয়, ফ্যান দিলে হ্যাঁ ঠিক আছে, ফ্যান দিলে না সেই শাড়ি কাপড় যদি মন্দিরে পরে পুজো দিতে চাই, তাহলে না মনটার মধ্যে একটু খুঁতখুত করে, মনে হয় কি ভাত তো এঁঠো, তাই এঁঠো জিনিস দিয়ে মার দিলে সেই জিনিসটা মন্দিরে না পড়ে যাওয়াটাই ভালো। তার জন্য দোকানে অ্যারারুট পাওয়া যায়, সাবু পাওয়া যায়, এগুলো দিয়ে তোমরা জাল দিয়ে শাড়িতে মার দিতেই পারো। তা আমি না পুজো বাচ্চার দিন যেই শাড়িগুলো পরি, এমনি শাড়ি মার দিতে পারি, যেগুলো বিয়েবাড়ি টিয়েবাড়ি পরি, কিন্তু যেগুলো সাদা লাল শাড়ি মন্দিরে পরে যাওয়ার উদ্দেশ্যে কেনা হয়, সেই শাড়িগুলো না আমি ভাতের মার দিয়ে ফ্যান দিয়ে মার দিই না, আমি ওই সাবু জ্বালিয়েই মার দিই। গলাটা আটকে আটকে আসছে। তা ওই মার দিয়েই তার শাড়িটা এখানে আমি মেলে দিলাম। আর তার সাথে না দুটো সায়া দেখছি ম্যারম্যারে হয়ে গেছে, তাতে মার নেই। তা ভাবলাম শাড়িটা যখন মার দিচ্ছি, তাহলে এই সায়া দুটোও মার দিয়ে দিই, তাই এই সায়া দুটোও মার দিয়ে দিলাম। তা আর বন্ধুরা যারা নতুন আছো, সেই সব বন্ধুদের অবশ্যই বলছি, প্লিজ 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 বন্ধুরা, ভিডিওটা কোনো বন্ধুরাই স্কিপ করবে না, না নতুন বন্ধু না পুরনো বন্ধু, কোনো বন্ধুই স্কিপ করো না। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের সবারই ভালো লাগবে। আর যারা নতুন আসছো, তারা ভিডিওতে একটা লাইক অন্তত, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নিও, এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। সকালবেলায় পরের দিন সকালবেলায় উঠে দেখছি ডাবওয়ালা এসেছে ডাব নিতে। আগের দিনও এসেছিলো, আমার শ্বশুর একটু কানে কম শোনে, এত ডাকাডাকি করেছিল, নিয়ে যেতে পারিনি। আর আজকে যেহেতু শিবরাত্রি, তাই না উনি সকাল সকালই চলে এসেছে, কারণ এই ডাবগুলো কিনে নিয়ে গিয়ে তারপরে উনি বাজারে বিক্রি করবে, কারণ আজকে শিবরাত্রি, আজকে ডাবগুলো ভালো বিক্রি হবে। তাই এই ডাব নিতে সকাল সকাল চলে এসেছে। তাই এদের চেঁচামেচিতে আমি আর শুয়ে থাকতে পারলাম না, আমিও উঠে গেলাম। ভাবলাম তাহলে ডাবগুলো দেখি কতগুলো ডাব আছে আর কোন কোন গাছ থেকে নিল সেটা দেখতে। আমিও নিচে নেমে আসলাম, আর সাথে করে মোবাইলটাও নিয়ে এসেছি, ভাবছি একটু ভিডিওটাও করে নিই, তোমাদের সঙ্গেও শেয়ার হয়ে যাবে। তা ওইদিকে দেখো যেগুলো বাজে বাজে সেগুলো আমার শ্বশুর করাচ্ছে, যেটা ভালো তাতে জল থাকে, আবার যেগুলো ঢ্যামরা কেমন যেন বেকা ছেঁড়া, ওইগুলোতে না জল থাকে না। তা আমি বলছি ওইটায় জল নেই, বলে হ্যাঁ এটাই নেই, ফেলে দেবে। তার ওই দিক দিয়ে ডাবওয়ালা দেখো কাটাই বাছাই করে নিয়ে আসছে, ওইগুলো পরিষ্কার করে নিয়ে যাবে, কারণ ওগুলো তো নিয়ে জঞ্জাল শুদ্ধ নিয়ে গেলে গুনতেও অসুবিধা হবে। তা গুনে গুনে মোট কটা ডাব হয়েছিল। আর এখন তো জানো ডাবের অনেকই দাম। এই যে সবুজ সবুজ যেই ডাবটা, এটা আমাদের উঠোনে যেই গাছের সামনে দেখো দাঁড়িয়ে আছে, এই এই নারকেল গাছটার ডাব, এই ডাবগুলো 35 টাকা করে দিয়েছে। আর যেগুলো লাল লাল দেখছো ওই দিকের গাছ, ওইগুলো হলো 30 টাকা করে। তা গুনে হিসাব করে সকালবেলা দাম সকাল সকালই ভালোই ইনকাম হয়েছে হলো 1600 টাকার 20 টাকা কম। তাই এই যে ছেলেটা ডাবের ওইগুলো ভালো করে পরিষ্কার করে কেটে টেটে নিয়ে যাচ্ছে। আর এখন বাজে জানো ঘড়িতে 7টা থেকে 7:30। আর আমার ছেলে যখনই ডাব নিয়ে যায় তখনই ও একটা করে ডাব খাবে।
তা এমনি গাছের জিনিস আমরা তো পারতে পারি না, ডাবের জল খাওয়া তো ভালোই, পাড়ার অভাবে খাওয়া হয় না। তাই একটা নিয়ে এসেছিলাম, ওইটা ভাবলাম আমি খেয়ে নিই। তা ডাবের জলটা দেখলাম ভালো মিষ্টিই ছিল। তা দেরি করলে হবে না, সকালে সব কাজ আবার ঘরটর ঝাড়টার দিয়ে বিছানা টিছানা তুলে রান্নাঘরে চলে এসেছি। আজকে না ভাত খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটু কালো জিরে দিয়ে আর লঙ্কা কুচি কুচি করে দিয়ে একটু আলুটা ভেজে নিচ্ছি, মানে আলু ভাজা করছি। আর আলু ভাজা করছি কারণ তোমরা বুঝতেই পারছো, না আজকে কিন্তু গোলা রুটি একদমই করব না বন্ধুরা, কারণ গোলা রুটিটা রোজ রোজ ভাল লাগে না। তাই আজকে ভাবছি এমনি রুটি করব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে 2 বাটি আমি আটার গুঁড়ো, মানে আটা ময়দা মেশানো 2 বাটি নিয়ে নিলাম। তা আমি পরিমাণটা বুঝতে পারিনি, আমার একটু বেশিই হয়ে গেছিলো। তা 3 জনে খাবো, 6টা করলেই হয়ে যেত। ছেলে 2টো, আমি 2টো আর মেয়ে 2টো, কিন্তু মেয়ে 2টো খায়নি, মেয়ে একটাই খেয়েছে। তা এটাই তাড়াতাড়ি করে আটাটাকে চটকে ভালো করে মেখে নিলাম। এইবার লেচিগুলো করছি যখন, তখন দেখছি কি যে অনেকটাই বেশি হয়েছে, অনেকগুলো গুটি বেশি হয়ে গেল। আর এইদিকে আলু ভাজাটা না একটু আগে বসিয়েছিলাম, মনে হয়ে গেছে, তা খুন্তি দিয়ে একটু উঁচু করে রেখেছিলাম। দেখো আলু ভাজাটা খুন্তি দিয়ে উঁচু করে রাখলে, যে কোনো ভাজাই যদি একটু তুমি মানে কাত করে উঁচু করে রাখো, দেখবা কিছুটা তেল না ছেড়ে দেয়। যাই হোক, ওইটা সরিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কটা রুটি একদম বেলে নিচ্ছি। আমি ভাবছি একসাথে যদি 4-5টা রুটি বেলে নিই, তাহলে যখন ওই বসাবো তাওয়াটা, তাহলে পরপর আমার ভাজতে সুবিধা হবে। না হলে একটা বেলবো, একটা ভাজবো, একটা বেলবো, এইভাবে না দেরি হবে। তার জন্য ভাবে একসাথে কটা আমি মানে লেচি আমি রুটি করে নিলাম, একসাথে 4-5টা রুটি। এদিকে তাওয়াটাও গরম হয়ে গেছে। আর এই যে একসাথে করে নিয়েছিলাম, এতে সুবিধাই হবে। এখন এক একটা করে পরপর আমি ছেঁকে নেব। আর ছেঁকে নিলে হালকা হালকা করে ছেঁকে নিয়ে তারপর ওই যে রুটি ছেঁকার যে জালিগুলো আছে সেগুলোতে এক একটা করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আবার অনেকে না রুটি না একটা একটা করে করে আর উপরে আরেকটা দিয়ে চেপে চেপে, বা অনেকে ন্যাকড়া দিয়ে করে, ওইভাবেও ফোলায়, কিন্তু ওইভাবে আমার না পোষায় না। আমি এরকম হালকা করে ছেঁকে নিয়ে এই যে এরকম এক একটা করে নিল, এইভাবে না রুটিটা মোটামুটি ফোলে। আর ওই দেখছো গ্যাসের একদিকটা যেন মনে হচ্ছে আমার আগুন মানে বেরাচ্ছে না। আমার বদমাস পোলাটা মানে আগে না ওর জন্য না আমি দেশলাই কোথাও রাখতে পারি না। আগে যেখানে সেখানে দেশলাই রাখতে, একটু পরে যদি কাজের দরকারে দেখতাম গিয়ে সেখানে দেশলাই নেই। এখন পুজো দিই ঠাকুর ঘরে না, দেশলাইটা সন্ধ্যা মানে পুজো দেওয়ার সময় দিই, বার করি আবার লুকিয়ে রাখি। আর ও এখন এত বদমাস, দেশলাই পায় না বলে ও যা কিছু গ্যাসে এসে করে। এবার কি পেন না কি গলিয়ে ফেলেছে, এবার গ্যাসের ওই বার্নালের ছিদ্রগুলো না আটকে গেছে, ওখান থেকে আর গ্যাস মানে আগুন বেরাচ্ছে না। তা যাই হোক, রুটিও হয়ে গেল, আলু ভাজাও হয়ে গেল। আর বদমাসটাকে ওইদিকে পড়তে বসিয়েছি। পরে তো আর না, সামনে বসে থাকলেই পড়তে চায় না, আর একা একা কি পড়তে যাবে। যাই হোক, ভাবছি কি তাহলে ওকে খাবারটা ওখানেই দিয়ে আসি। তাই রুটি আর একটু আলু ভাজা, 2টো রুটি দিয়েছি আর একটু আলু ভাজা গুছিয়ে দিলাম। এবার ওর কাছে আমি নিয়ে যাচ্ছি ওকে দেবো বলে। দেখি কি করে, দেখাচ্ছি। দেখো মানে, আর ওর জন্য ঘর আমি কোনো সময় গুছিয়ে বসেছিস কি সারা বিছানা এরকম ছড়ানো কেন? সারা খাট ছড়িয়ে ছিটিয়ে, ব্যাগটা সরা টুপি করেছি, বিছানা যেন এরকম নোংরা না থাকে বলে দিলাম, ব্যাগটা সরা। আমি আমার মতন এত বদমাশ ছেলে আমি বাপের জন্য দেখিনি। তা যাই হোক, ওকে বললাম এখানে খেয়ে নে, বসে খেয়ে আবার যেগুলো বাকি আছে ওগুলো কর। আর ওইদিকে ঘরে বসে খাচ্ছে, আর এইদিকে আমি ভাবলাম তাহলে আজকে রুটি যখন রান্নাটা একটু পরে বসাবো, তাহলে আমিও 2 পিস রুটি খেয়ে নিই। তাই আমিও খেতে বসে গেলাম।
রুটিটা খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমাদের বাড়ি আমার বড় ননদ আসবে তার ছেলেকে নিয়ে, আর আসে তো আমার শ্বশুরের ঘরেই। তার আসবে বলে, মেয়ে আসবে বলে কি জানি না মাংস কেন আনিনি, আজকে নিয়ে এসেছে হলো কাতলা মাছ। তা আমাকে কটা দিয়ে গেছে পিস, তা আমি সেই মাছটাই ভালো করে ধুচ্ছি। তাই আজকে ভাবছি বেলাতে আর কিছুই রান্না করব না, শুধু এই মাছের ঝোলটা করব, তাতেই হয়ে যাবে। তাই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর মাছটা ধুতে গিয়ে দেখেছি জানো, মানে জল ছিল না। আর তারপরে পাম্প চালিয়ে জল ভরেছি। আর মাথাটা বড়, তাই মাথাটা ভাবলাম কন্টেনার করে রেখে দিই, পরের দিন মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তারপরে যে মাছগুলো, যে পেটির মাছই রয়েছে বেশি, আর একটা মনে হয় গাদার মাছ আর একটা লেজ। তা যাই হোক, মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। আজকে এনেছে কাতলা মাছ, এই কাতলা মাছের কটা পেটি, একটা মাথা, সেটা রেখে দিলাম। আর সেটাই যে আলু দিয়ে আর ছিম দিয়ে করব। আর এইখানে ওই যে মশলা করব বলে আদা আর জিরেটাকে একটু ভিজিয়ে রেখেছি। আর এই যে মাছের ডিম আছে, ওটা একটু জলে ভিজিয়ে রেখেছি, পরে ভাজবো। তারপর যে আদা জিরেটা ভিজিয়ে রেখেছিলাম, আর জিরেটা একটু ভিজিয়ে করলে মশলাটা ভালো হয়। তার এদিকে তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা দেখো গরম হয়ে গেছে। আর এসে আমি ওই যেহেতু কড়াইটা ছোট, তাই ভাবছি আগে 3 পিস ভাজি, পরে 3 পিস ভাজবো, হয়ে যাবে। তাই সেই মাছ ভাজাটাই বসিয়ে দিলাম। এদিকে মাছ ভাজাটা হতে থাকুক। আর ওইদিকে 2টো রসুন নিয়েছি, রসুনটা একটু থেতো করে নিয়েছি। আর এদিকে মাছটা দেখো আমার ভাজাও হয়ে গেছে, মাছ ভাজাগুলো আমি তুলে নিলাম। আর জানো তো বন্ধুরা, মানে মাছ ভালো লাগে, কিন্তু আমি না বেশ বড় মাছ আমার একদমই খেতে ভালো লাগে না। আমি যত ছোট যত ধরনের মাছ আছে, আমি ছোট মাছ খেতেই ভালোবাসি বেশি। আর এদিকে ছিম আলুগুলো ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, দেখো কষাও হয়ে গেছে। এবার একটুখানি জল দিয়ে দেবো, একটুখানি না একটু বেশি করেই দিলাম। আজকে আর কালকে তো কাতলা মাছের কালিয়া করেছিলাম, রুই মাছের, আজকে একটু ঝোলই করলাম। তারপরে রান্না করে না তরকারির ছোবাগুলো ভরে গেছে, সেগুলোই আবার ছাদে পড়ে গেছে। আবার একটা গোলাপ ফুটেছে, মানে রোজ এই গাছটা না গোলাপ ফুটতেই আছে রোজ, দেখছি। এই ডালটা এখান থেকে আমি কেটে দেবো, তাহলে এখান থেকে আরো উৎপট বেরাবে। কি করি পুরো, মানে কেটে এখানে আবার রেখে দিই, যদি হয় আবার বেঁচে যায়, বাঁচে না অবশ্য। তারপরে কালকে যে শাড়িটা মার দিয়েছিলাম না, সেই শাড়িটা কালকে রোদ্দুর না ভালো করে উঠিনি। আর দেখবে মার দেওয়া শাড়িগুলো যদি একদম টানা খটখটে রোদে না শুকাও, তাহলে কেমন একটা মানে মেরে গন্ধ হয়ে যায়। তাই আজকে সেই শাড়িটাকে আর সেই সায়া দুটোকে আবার রোদে দিতে হলো। আজকে ভালো করে রোদে দিয়ে তারপরে ভালো করে সমান সমান করে ভাঁজ করে বিছানার তলায় যদি চেপে রাখা হয় না, পুরো মানে ইস্ত্রি করা শাড়ির মতন হয়ে যায়। আর এইদিকে সায়া দুটো মেরে দিলাম, কিন্তু সায়া দুটো হাওয়াতে পড়ে যাবে বলে আমার ছেলের খেলার ব্যাটটা ওর উপর চাপা দিয়ে এসেছি। তারপরে রান্নাঘরে এসে দেখি কি মাছের ঝোলও হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে দিলাম। তা আমার বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। প্লিজ বন্ধুরা, তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও। আর এই রান্না করতে করতেই কিন্তু আমি সব বাসনও মেজে নিয়েছি, রান্নাঘরও মুছে নিয়েছি। আর এই যে লাস্টে না আমি ওই যে মাছের একটু ডিম ছিল, সেই ডিমটা একটু 2টো লঙ্কা কুচিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এদিকে ডিমটা ভাজা হতে থাকুক, আর এই পাশে আমি গ্যাসের তাক সব মানে মুছে নিলাম। এই আস্তে করে রেখে আমি স্নানও করে নেবো, পুজোও দিয়ে নেব। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। তাহলে আমি এখন আসি। আর যারা লাইক করোনি, ভাবছো লাইক করবো কিনা, তারা প্লিজ লাইকটা করে দিও।